হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমন্ত্রণ আমার কৃষিবিদ চ্যানেলে। তো আগের ভিডিওতে দেখিয়েছি যে কি পদক্ষেপ নিলে একটা স্ত্রী ফুলও পচবে না। তো এটা প্রধানত দুটো কারণ, একটা আছে পরাগায়নের অভাব, আর অন্যটি হচ্ছে যে আরেকটা শত্রু আছে, সেটা হচ্ছে মাছি পোকা। তো মাছি পোকা যাদের অনেক অনেক গাছ, তারা হয়তো স্প্রে করে থাকেন। আর তাছাড়া আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো যে কারণে স্ত্রী ফুল বাঁচে না, সে কারণটি হচ্ছে যে পরাগায়নের অভাব, প্রাকৃতিকভাবে পরাগায়নের অভাব। তো আমরা হাত পরাগায়ন করে দিতে পারি, তা সে হাত পরাগায়ন করার জন্য একটা, অনেকে বলতে পারেন ভাই যে হাত পরাগায়ন কীভাবে করে। তো হাত পরাগায়ন করার জন্য এই যে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে আপনি একটা পুরুষ ফুল নেবেন। পুরুষ ফুল নিয়ে এই যে এভাবে ছিঁড়বেন, এই যে এভাবে ছিঁড়বেন, এই যে এভাবে ছিঁড়বেন। ছিঁড়ে সেটাকে, তবে যে কোনো সময় দিলে হবে না, একটা উপযুক্ত সময় আছে। সে সময়টা হচ্ছে যে সূর্য ওঠার আগে কিংবা সূর্য ডুবে যাওয়ার বিকেলবেলা, সন্ধ্যার সময়, সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার আগ মুহূর্তে, সূর্য ডুবে যাওয়ার আগে এই কাজটি করতে হবে। তাহলে কলাম আপনার একটা কুমড়োও পচবে না। তো কিভাবে পরাগায়ন করতে হবে আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আসুন আমার সাথে, দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে কলম প্রচুর পরিমাণে ফুল আছে, স্ত্রী ফুল আছে প্রচুর পরিমাণে। তো আমি হাতে কলমে আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরুষ ফুল, আর এই যে এটা হচ্ছে স্ত্রী ফুল। মানে এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে স্ত্রী ফুল। তো সকালে সূর্য ওঠার আগে কিংবা বিকেলবেলায় সূর্য উদয় হওয়ার আগে এই যে এরকমভাবে ধরে, এই স্ত্রী ফুলের এই যে এরকমভাবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে কয়েকটা, অন্তত 5টা 6টা পরাগায়ন করে দিলে কলাম আপনার স্ত্রী কুমড়ো বেঁচে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং কার কী সমস্যা সেটা কমেন্টে বলবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই পরবর্তী ভিডিওতে আপনাদের কী করণীয় সেটা বলে দেব।